এই জিগজ্যাগ ভিউ পয়েন্ট হচ্ছে সেই সিল্ক রুটের সাপের মতো রাস্তাটা। এইখান থেকে ভিউটা দেখুন, কি দারুণ লাগছে এইখান থেকে। চারিদিকে পাহাড়, মাঝখানে ভ্যালি, আর দূরে কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে। এখন এখানকার টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি। লাসা এখান থেকে 545 কিলোমিটার। আর নিচে দেখা যাচ্ছে আরিতার লেক। গুড ইভিনিং। বছরের শেষ জার্নি আজ 21শে ডিসেম্বর রওনা দিতে চলেছি সিল্ক রুট ভ্রমণের উদ্দেশ্যে। 4 রাত 5 দিনের জন্য সিল্ক রুট ভ্রমণ করতে চলেছি। দাঁড়িয়ে আছি এখন শিয়ালদা স্টেশনের একদম বাইরে। এইখান থেকে দার্জিলিং মেরে ধরে প্রথমে পৌঁছবো নিউ জলপাইগুড়ি স্টেশন। তারপর ওইখান থেকে আমাদের সমস্ত যাত্রাটা শুরু হচ্ছে। কেটে নিলাম টিকিট এটিভিআর মেশিন থেকে দার্জিলিং মেলের 200 টাকা করে পার হেড জেনারেলে। গুড মর্নিং। সময় এখন 8:20। চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো এখানে এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বাইরে বেরোবো। বাইরে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। চলে আসলাম এনজিপির পার্কিং লটে। আমরা যে 4 রাত 5 দিনের সিল্ক রুট ট্যুরটা করছি, এটা করছি ট্যুর কিংডমের সাথে। যেহেতু প্যাকেজটা এনজিপি থেকে এনজিপি পর্যন্তই আছে, তাই ওনারাই আমাদেরকে গাড়ি পাঠিয়ে দিয়েছেন। এই হচ্ছে গাড়ি। এই গাড়িতে করে আমরা প্রথমে পৌঁছবো ডে 1 এর সিলারিগাঁও। রওনা দিয়ে দিলাম সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। এখান থেকে সিলারিগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে প্রায় 90 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে ওই 4 ঘন্টার মতো। তো আমরা যে এই সিল্ক রুট ট্যুরটা করছি 4 রাত 5 দিনে, তার আইটিনারিটা আপনাদের সাথে শেয়ার করি। এই 4 রাত 4টে জায়গায় আমরা নাইট স্টে করবো। প্রথম দিন থাকবে সিলারিগাঁও, তার পরের দিনের ঋষিখোলা, তারপরের দিনে জুলুক, তারপরের দিনে আরিটার, আর একেবারে 5 দিনে আরিটার হয়ে এনজিপিতে ড্রপ হবে। এখন টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। তো সময় এখন বেলা 11টা। গাড়ি এখন যে জায়গাটায় দাঁড়ালো, এইখান থেকে আজকে ব্রেকফাস্ট করব। তো এই রেস্টুরেন্ট থেকে আজকে ব্রেকফাস্ট করব। এইখানে অর্ডার দিলাম এই ভেজ ম্যাগি, দাম পড়েছে 99 টাকা। ব্রেকফাস্ট করার প্রায় আধ ঘন্টা পরে একটা মোড়ে এসে দাঁড়ালাম, যেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। বাঁ দিকটা চলে যাচ্ছে গ্যাংটকের দিকে, আর ডান দিকটা চলে যাচ্ছে কালিম্পং হয়ে সিল্ক রুটের দিকে। সময় এখন দুপুর 2:30। চলে আসলাম শিলারিগাঁওতে। আমরা শিলারিগাঁওতে যে হোমস্টেটা আজকে রাত্রিবাস করব, সেই হোমস্টের নাম হচ্ছে আনিশা হোমস্টে। হোমস্টের সামনে রাস্তাটা একটু খারাপ আছে, কাজ চলছে, সেই কারণে অন্য একটা রাস্তায় নামিয়ে দিল। আপনাদের কোনো অসুবিধা হবে না, ব্যাগপত্র নিয়ে হোমস্টে পর্যন্ত যেতে। হোমস্টে থেকে সার্ভিসের লোক চলে আসবে। এই হোমস্টের দিকে যাচ্ছি, আর দূরে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। পিছনের ওই রাস্তা থেকে নেমে আসলাম। কিছুটা নেমে আসলেই দেখতে পাবেন হচ্ছে হোমস্টে। আর এই আনিশা হোমস্টে হচ্ছে ট্যুর কিংডমের নিজস্ব হোমস্টে। এরকম পরপর অনেকগুলো রুম আছে, তার মধ্যে আজকে দিয়েছে হচ্ছে আমাদের এই রুমটা। এই রুমটা হচ্ছে কটেজ রুম। চলুন ভেতরটা দেখাই। এই হচ্ছে রুমের ভিতরটা। এখানে দুজন 4জন থাকতে পারবে। কম্বল দিয়েছে, ওখানে আছে জলের জায়গা। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। সামনে ছোট আয়না আছে, বেসিন, এপারে কোমোড, গিজার, আর ছোটোর ওপরে ভালো সুন্দর বাথরুম। হোমস্টের সামনেরটা খুব সুন্দর করে সাজানো গোছানো, আর দূরে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। অনেক দূর থেকে জার্নি করে এসেছি, তো প্রথমে আগে লাঞ্চ করব। লাঞ্চ করে ফ্রেশ হব। এই হচ্ছে আমাদের হোমস্টের পরপর সব রুমগুলো। তার পাশেই আছে কিচেন, আর এর পাশেই আছে ডাইনিং হল। তো ফার্স্ট দিনে শিলারিগাঁওতে আমাদের লাঞ্চ প্রোভাইড করেছে। এখানে আছে ভাত, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, এখানে পেঁয়াজ আর টমেটো আছে, এটা হচ্ছে ডিমের কারি, আর এইখানে দিয়েছে ডাল। বেশি লেট করব না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করি। আর এখানে ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে, আর ঠান্ডার সময় এইরকম গরম গরম খাবার, খাবার দাবার টেস্ট ভালো।
তো সময় এখন সন্ধ্যে 5টা। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এই সিলারি গাঁওটা ঘুরে দেখতে। এই সিলারি গাঁও হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উঁচুতে অবস্থিত আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টের একটা গ্রাম। এই হচ্ছে সিলারি গ্রাম থেকে সন্ধ্যের পাহাড়ের দৃশ্য। কি দারুণ লাগছে এই সন্ধেবেলা। 6:45 বাজে, দিয়ে গেছে এখন সন্ধ্যে স্ন্যাক্স। সন্ধ্যে স্ন্যাক্সের মধ্যে আছে চা আর গরম গরম পকোড়া। সময় এখন 8:15। চলে এসেছি ডিনার টেবিলে। পাহাড়ের তো রাত্রিও তাড়াতাড়ি হয়, তো আজকের আমাদের ডিনারে আছে রুটি, আলু ভাজা আর এখানে চিকেন কারি। যারা রুটি খান না, রুটির জায়গায় ভাতও নিতে পারেন। এখন এখানকার টেম্পারেচার চলছে 8 ডিগ্রি টেম্পারেচার। রাত্রেবেলা 5-6 কিন্তু নামবে, তো বেশি লেট করব না, খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা আমরা ঋষিখোলার উদ্দেশ্যে যাব, তার আগে এখানকার কাছাকাছি একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টটা কভার করব। ম্যাও ম্যাও। গুড মর্নিং ফ্রম সিলারিগাঁও। এখন সময় 6:45। আমাদের হোমস্টে থেকে একটু দূরে রমিতে ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়। সেই পয়েন্টটা ট্রেকিং করে যাচ্ছি। এখন টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। এইরকম রাস্তা দিয়ে এখন ট্রেকিং করে যেতে হবে। আর গাইড আমার সামনে যাচ্ছে, এই ফারি গাইড। আমরা যে ভিউ পয়েন্টে যাচ্ছি, আমাদের হোমস্টে থেকে যা ডিস্টেন্স হচ্ছে 1.7 কিলোমিটার। ওই 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। শুধু কিন্তু আমরা না, আমাদের সাথে কিন্তু অনেক ট্যুরিস্ট যাচ্ছে। সামনে এরকম ট্যুরিস্ট যাচ্ছে, সবাই কিন্তু ট্রেকিং করেই ওই ভিউ পয়েন্টের সামনে যাচ্ছে। চলে আসলাম ভিউ পয়েন্টে। রমিতে ভিউ পয়েন্ট থেকে এই রকম ভিউ। আকাশ ক্লিয়ার থাকলে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর দূরে বয়ে যাচ্ছে তিস্তা নদী। আর যদি একটু জুম করি তাহলে এটা হচ্ছে রংপুর রেল ব্রিজ। আর এই ভিউ পয়েন্টের এইখানে চা কফি খাওয়ারও ব্যবস্থা আছে। এছাড়া এইরকম নেপালি ড্রেস পরে ফটো তোলারও ব্যবস্থা পেয়ে যাবেন। এইরকম গরম চা খেতে খেতে আমাদের হোমস্টের বাইরে এতটা সুন্দর ভিউ, দারুণ লাগছে এইখান থেকে। তো সময় এখন 9:45। আজকের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, আর তার সাথেই আছে ছোলার ডাল। টেস্ট করি। লুচি তো আমার অল টাইম ফেভারিট। ছোলার ডালটা দারুণ হয়েছে। সকাল 10টা। সিলারিগাঁওয়ের হোমস্টে থেকে চেক আউট করে এখন যাচ্ছি ঋষিখোলার উদ্দেশ্যে। সিলারিগাঁও থেকে ঋষিখোলার ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। ঋষিখোলা গ্রাম অ্যাকচুয়ালি সিচুয়েটেড আছে পশ্চিমবঙ্গের মধ্যে, আর ঠিক তার পাশেই আছে সিকিম বর্ডার। আর এই সিলারিগাঁও থেকে ঋষিখোলা যাওয়ার কিছুটা রাস্তা সিকিমের ওপর দিয়েই যাবে। তাই চেকপোস্টে আমাদের ভোটার আইডি কার্ডের জেরক্সটা জমা দিতে হবে। আপনারা আপনাদের সাথে অবশ্যই ভোটার আইডি কার্ডের হার্ড কপি আর সফট কপি ক্যারি করবেন। গাড়ি ছাড়ার 1 ঘন্টা পরে একটা জায়গায় এসে দাঁড়ালাম। যদি আপনাদের কাছে ভোটার আইডি কার্ডের কপি না থাকে তাহলে কিন্তু এইখানটায় দাঁড় করাবে। গাড়ি আমাদের ওই জায়গাটায় দাঁড় করিয়ে রেখেছে। সামনে দোকান আছে, এইটা হচ্ছে জেরক্সের দোকান। এছাড়া চা কফি মোমো আপনারা খেতে পারেন। আর এইখান থেকে কতটা সুন্দর পাহাড়ের ভিউ লাগছে। ঠিক তার সামনে একটা দুর্গা মন্দির আছে, চলুন ওটা আপনাদেরকে দেখাই। আপনাদের মোট 2 কপি ভোটার আইডি কার্ডের জেরক্স নিয়ে আসতে হবে। তা ওই ভোটার আইডি কার্ড জেরক্সটা মোট 2টো চেকপোস্টে জমা দিতে লাগে। তো আপনাদের কিছু করার দরকার নেই, সমস্ত কিছু কাজকর্ম সব ড্রাইভারই করে নেবে। তো সময় এখন দুপুর 12টা। চলে আসলাম ঋষিখোলা। আর আমরা ঋষিখোলা যে হোমস্টেতে থাকছি, সেই হোমস্টের নাম হচ্ছে শ্রী ময়ূর হোমস্টে। তো এই হোমস্টে হচ্ছে শ্রী ময়ূর হোমস্টে। আর তার ভেতরে এই এন্ট্রি খুব সুন্দর করে সাজানো গোছানো, পুরো পাহাড়ের কোলে হোমস্টে। এই পারে অনেকগুলো রুম আছে, এই রুমেও আপনারা থাকতে পারেন, কিন্তু আমরা এই রুমে থাকছি না, আমরা থাকছি কিছুটা নিচে। আর সামনেই আছে ডাইনিং এরিয়া। এই ঋষিখোলার যে হোমস্টে আছি, সেই হোমস্টের ঠিক সামনে থেকে বয়ে যাচ্ছে ঋষি নদী। দেখুন দূরে বয়ে যাচ্ছে ঋষি নদী, সামনে নদী, আর ঠিক তার সামনেই আছে আজকের আমাদের রুম। এই হচ্ছে রুমের ভিতরটা। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে 3 জন থাকতে পারবে। যারা গরমকালে আসবেন তাদের জন্য ফ্যান আছে। এই পারে একটা ছোট্ট আয়না আছে, সামনে টেবিল আছে। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। এখানে বেসিন আছে, ওপরে গিজার আছে, আর এই পারে আছে কোমোড।
আমরা সিলারিগাঁওয়ে ছিলাম। সিলারিগাঁওয়ের উচ্চতা হচ্ছে সি লেভেল থেকে 6000 ফুট, আর এটার হচ্ছে 2000 ফুট। তো সময় এখন দুপুর 2:30, পুরো স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ টেবিলে। তো আজকের আমাদের ঋষিখোলার লাঞ্চটা দেখাই। লাঞ্চে আছে ভাত, ফুলকপি আলুর তরকারি, এখানে আছে বেগুন ভাজা, মসুর ডাল, স্যালাড, রুই মাছের কারি, আর আছে চিপস। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম নিচের এই রিভারটা দেখার জন্য। এইরকম সিঁড়ি করে দেওয়া আছে, 5 মিনিট হেঁটে চলে আসলাম এই রিভার বেডে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি সিকিমে। আমাদের যে হোমস্টে আছে সেই হোমস্টেটা পড়ছে সিকিমে। ওই যে ল্যান্ডটা ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর মাঝখানে বর্ডার শেয়ার করছে এই নদী। আর এই নদীর জল কিন্তু পুরো পরিষ্কার, মানে আমি ওপরে দাঁড়িয়ে আছি, নিচে কি আছে পুরো দেখা যাচ্ছে। বিকেলবেলা এই নদীর পাড়ে এসে বসে থাকতে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। সন্ধে 6:30টার মতো বাজে। আমাদের রুম সার্ভিসেই গরম গরম চা, ভেজ পকোড়া দিয়ে গেছে। একটা জিনিস বলে দিই, ঋষিখোলাতে কিন্তু টেম্পারেচার খুব একটা বেশি নেই, মিডিয়াম টেম্পারেচার। রাত 9টা, চলে এসেছি ডিনার টেবিলে। তো আজকের আমাদের ডিনারে কি আছে দেখাই। ফ্রাইড রাইস, আর তার সাথে আছে চিকেন কষা, এখানে পাঁপড় ভাজা আর স্যালাড। পাহাড়ের ডিনার খুব তাড়াতাড়ি হয়, আমার তো আর 9টার সময় ডিনার করার খুব একটা প্র্যাকটিস নেই। ভালো হয়েছে, চিকেন কারিটা ভালো হয়েছে, ফ্রাইড রাইসটাও ভালো হয়েছে। তো ব্রেকফাস্ট করে এখন রওনা দিচ্ছি জুলুকের উদ্দেশ্যে। গাড়ি তো এখানে চলেই এসেছে। এখান থেকে জুলুকের ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। সময় প্রায় 2.5 ঘন্টার মতো লাগবে। আর রাস্তায় যেতে যেতে আমরা কিছু ভিউ পয়েন্ট দেখে নেব। চলে আসলাম। আজকের আমাদের ফার্স্ট স্পট হচ্ছে বিশ্ববিনায়ক মন্দির। আর এই মন্দিরে ঢুকতে গেলে 30 টাকা করে পার হেড টিকিট দিতে হয়। এই হচ্ছে মন্দিরের সামনেরটা, দূরে দেখা যাচ্ছে মন্দির। গাড়ি আমাদেরকে এইখানে পার্কিং করে দিয়েছে। চলুন ভেতরে প্রবেশ করি। চারিদিকে পাহাড় আর মাঝখানে মন্দির, লোকেশনটা কিন্তু খুব সুন্দর। সামনে বিশ্ববিনায়ক মন্দির, আর ঠিক তার পাশেই আছে হনুমান মন্দির। তো সময় এখন সকাল 11:10। চলে আসলাম এখন রঙ্গিলি বাজারে। এই রঙ্গিলি বাজার থেকে আমাদের এখন পারমিটটা নিতে লাগবে। যেহেতু অনেকদিন আগে থেকেই ট্যুর প্যাকেজটা বুক করে রেখে দিয়েছিলাম, তো সমস্ত কিছু আগে থাকতেই হয়ে গেছে। পারমিটের জন্য ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট আর পাসপোর্ট সাইজের ফটোটা লাগে। তো এই বাজারটা এখন ঘুরিয়ে দেখাই। বাজারটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে আপনারা শীতের জামা কাপড় বা কিছু জিনিসপত্র কিন্তু কিনে নিতে পারেন। এরকম পরপর দোকান আছে যেখানে আপনারা শীতের পোশাক পেয়ে যাবেন। এছাড়া কিছু খাবার দোকানও আছে, এখানে সোভেনিয়ার্সের দোকান আছে। আর এইখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। এখানে অক্সিজেনও পাওয়া যায় এখানে। হ্যালো, রঙ্গিলি বাজার থেকে প্রায় 15 মিনিট দূরে একটা চেকপোস্ট আছে। চেকপোস্টের নাম হচ্ছে লিংটাম চেকপোস্ট, যেখানে আমাদের পারমিটটা শো করাতে হয়। আর বর্তমান সময়ে একটা ম্যান্ডেটরি করে দিয়েছে যে প্রত্যেকটা গাড়িতে একটা করে অক্সিজেন সিলিন্ডার রাখতে হবে। আমাদের তো হাই অল্টিটিউডে খুব একটা অক্সিজেনের প্রবলেম হয় না, তো আমরা তো নিয়ে আসিনি। তো লিংটামের এই চেকপোস্ট থেকে একটা অক্সিজেন সিলিন্ডার আমাদেরকে কিনতে হলো। তো এর প্রাইস পড়েছে 600 টাকা, আর এটা 260 বার ইনহেল করা যায়। জুলুক যাওয়ার পথে চলে আসলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টের নাম হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। যেহেতু এখন শীতকাল, জলের পরিমাপ কিন্তু খুব একটা বেশি নেই এই ওয়াটারফলসে। যারা বর্ষাকালে আসবেন তারা কিন্তু পুরো জলের স্রোতটা দেখতে পাবেন।
আর ওয়াটারফলসের সামনে ছোট ছোট দোকান আছে যেখান থেকে চা কফি বা স্ন্যাক্সও খেয়ে নিতে পারেন। এখন দুপুর 1:20 চলে আসলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টের নাম হচ্ছে ইকো নেচার পার্ক। এই হচ্ছে পার্ক, আসলে এটা পুরোটাই পাইন ফরেস্ট। গাড়ি আমাদেরকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, এখানে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে এখন আমাদের নিচে যেতে হবে। আর এখানে না ঠান্ডা বেশ ভালোই আছে, গাড়ির ভেতরটা গরম ছিল, বাইরে বেরিয়েছি, নেট তো চলছে না, না জিও নেটওয়ার্ক কাজ করছে না এয়ারটেলের নেটওয়ার্ক কাজ করছে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এখানকার টেম্পারেচার প্রায় 7-8 ডিগ্রির মতো হবে। এই ইকো পার্ক পাইন ফরেস্টের মধ্যে একটা স্পট খুঁজে পেয়েছি যেখান থেকে কতটা সুন্দর পাইন ফরেস্টের ভিউ আসছে, পুরো পাহাড়ের ঢালে ঢালে পাইন ফরেস্ট, দারুণ লাগছে এইখান থেকে। ইকো নেচার পার্ক ভিজিট করে এখন সোজা চলে যাব জুলুকের হোমস্টে। আমরা কিন্তু অলরেডি সিল্ক রোডে ঢুকে পড়েছি, কিন্তু রাস্তার অবস্থা খুব একটা ভালো না। তো সময় এখন দুপুর 2:15, চলে আসলাম আমাদের জুলুকের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে ক্লাউড ভ্যালি হোমস্টে। তো এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার, এখানে দুজন, এপারে দুজন, দুজন দুজন 4 জন থাকতে পারবে। এখানেও একটা বেড দেওয়া আছে, এখানেও আপনারা কিন্তু থাকতে পারেন। তো এখানে একটা আয়না আছে, টেবিল আছে, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমের সাইজ কিন্তু খুবই ছোট। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, এই ঠান্ডায় যেটা দরকার সেটা আছে গিজার। এপারে আছে আয়না, বেসিন। আর আমরা যে রুমটা নিয়েছি এই রুমের সাথে ব্যালকনি আছে। এই ব্যালকনি থেকে সামনের ভিউ কি দারুণ লাগছে। মেঘ আছে বলে ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দর দেখতে লাগবে এইখান থেকে। আর ওয়েদার যদি ক্লিয়ার থাকে এইখান থেকে দার্জিলিং, কালিম্পং, সিলারিগাঁও, পাকিয়ং এয়ারপোর্ট সমস্ত কিছু ভিজিবল হয়। না একেবারে চলে আসলাম হোমস্টে ডাইনিং এ। প্রচন্ড জোরে খিদে পেয়েছে, তো আজকে লাঞ্চে আছে গরম গরম ভাত, এখানে আছে ডাল, এবারে আছে ডিমের তরকারি আর সবজি। আমার হাত পুরো জমে আছে, মানে ভাতের ভেতরে হাত দিচ্ছি আর ভাতটা গরম, পুরো হাত শিশির করছে। তো সময় এখন 6:45, আমাদের রুমেই গরম গরম চা দিয়ে গেছে, আর এখানে দিয়ে গেছে ভেজ পকোড়া। এরকম ঠান্ডার সময় চায়ের কাপে খালি হাত শিখতে হয়। চলে এসেছি ডিনার টেবিলে, এই গরম গরম রুটি আর তার সাথে আছে চিকেন কারি। জুলুকের অল্টিটিউড হচ্ছে 9400 ফুট। এত উঁচুতে থেকেও এত সুন্দর ডিনার। তারপর চিকেনটা তো সত্যি কথা বলতে দারুণ হয়েছে, পুরো বিয়ে বাড়ির মতো চিকেন। তো আজকের ব্রেকফাস্টে আছে গরম গরম নুডলস। তো সময় এখন সকাল 8টা। 9400 ফুট অল্টিটিউডের এই জুলুক গ্রাম থেকে এখন চেক আউট করে বেরিয়ে যাব আড়িটারের উদ্দেশ্যে। আজকের আমাদের নাইট স্টে আড়িটারে আছে, তার আগে আমরা 5-6টা সাইট সিইং স্পট ঘুরে নেব। তার মধ্যে আছে সিল্ক রুট ট্যুরের চোখ ধাঁধানো সেই থাম্বি ভিউ পয়েন্ট। গাড়ির কাছে পুরো বরফ হয়ে আছে, পুরো সাদা বরফ। ওই জিগজ্যাগ রোড, ওর ওপর থেকেই এখন আমরা যাচ্ছি, আর দূরে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। চলে আসলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। গাড়ি এখানে আমাদেরকে পার্কিং করে দিয়েছে, আর এইখান থেকে ভিউটা দেখুন, পুরো মেঘের মেঘ। আর এই জিগজ্যাগ ভিউ পয়েন্ট হচ্ছে সেই সিল্ক রুটের সাপের মতো রাস্তাটা, এই সেই জিগজ্যাগ রাস্তা, এর ওপর দিয়েই এলাম। আর দূরে দেখুন জুলুক গ্রাম দেখা যাচ্ছে, আর এইখান থেকে যদি এই পারে একটু চোখ রাখেন কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে। যখন আসছিলাম কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছিল, আর এখন মেঘ এসে কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে দিয়েছে। এই জিগজ্যাগ পয়েন্টের নিচে একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আরো সুন্দর ভিউটা আসে। থাম্বি ভিউ পয়েন্টে গাড়ি আমাদের পিছনে পার্ক করে দিয়েছে। পরপর পরপর প্রচুর টুরিস্টদের গাড়ি এখানে পার্কিং করা আছে। আজকে প্রচুর টুরিস্ট এসেছে, আর এইখান থেকে ভিউটা দেখুন কি দারুণ লাগছে। এইখান থেকে ভিউটা আরো সুন্দর লাগবে এই মেঘটা যদি এই জায়গাটায় আটকে থাকে। এই সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, আর দূরে দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা।
খুব সুন্দর লাগছে, আকাশ ক্লিয়ার আছে বলে। আর এই থাম্বি ভিউ পয়েন্ট হচ্ছে সি লেভেল থেকে 11,200 ফুট উঁচুতে। এই সিল্ক রুটের ইতিহাসটা আপনাদের সাথে ছোট্ট করে আলোচনা করি। এই সিল্ক রুট মেনলি জুলুক থেকে তিব্বতের লাসা পর্যন্ত বিস্তৃত। আর এই সিল্ক রুটের ওপর দিয়ে চীনা ব্যবসায়ীরা শুধুমাত্র সিল্কের না আরো অনেক জিনিসের ট্রেড করতো। তো আমরা যে সিল্ক রুটটা ধরে এলাম এটা হচ্ছে নতুন সিল্ক রুট, এটা পরে বানানো হয়েছে। অ্যাকচুয়াল যে সিল্ক রুট মানে ওল্ড সিল্ক রুট সেটা খুব একটা ভিজিবল হয় না, ওয়েদার ক্লিয়ার থাকলে সামান্য ভিজিবল হয়। থাম্বি ভিউ পয়েন্ট থেকে 5 মিনিট ড্রাইভ করে একটা জায়গায় আসলাম। এইখান থেকে পাহাড়ের ভিউটা দারুণ লাগছে। এইখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, ওই পারে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এই রাস্তা থেকে এলাম, এইখান থেকে ভিউটা দেখুন কি দারুণ লাগছে। এইখান থেকে পুরো মেঘটা এই জায়গাটায় আটকে আছে আর ওপরে পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে এইখান থেকে ভিউটা। তো এবারে ভিউটা দেখালাম, এবার কাঞ্চনজঙ্ঘাটা দেখায়। সামনে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর কাঞ্চনজঙ্ঘার সামনেও এইরকম ক্লাউডটা আটকে আছে। বাহ, কি দারুণ লাগছে এইখান থেকে ভিউটা। তো রিতমের এক্সপিরিয়েন্সটা শুনে নি। রিতম, কেমন লাগছে পাহাড়ের ভিউ? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। মানে সিল্ক রুটে যেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে এসেছিলাম মানে সেটা এখন দেখতে পাচ্ছি এই জায়গাতে। দেখো, তো এখান থেকে একেবারে চলে যাব আমরা নাথাং ভ্যালি। যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে আসেন এইখানে পুরো বরফে বরফ দেখতে পাবেন। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে নাথাং ভ্যালি। চারিদিকে পাহাড়, মাঝখানে ভ্যালি, আর দূরে কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে। আর যদি একটু জুম করি দেখুন সামনে কিছুটা বরফ দেখা যাচ্ছে। জুলুক থেকে নাথাং ভ্যালি পর্যন্ত এলাম, সারা রাস্তায় কিন্তু জিওরও নেটওয়ার্ক ছিল না, এয়ারটেলেরও নেটওয়ার্ক ছিল না। এই নাথাং ভ্যালিতে এসে এয়ারটেলের ফুল নেটওয়ার্ক পেয়েছি। এই নাথাং ভ্যালিতে একটা ছোট দোকান আছে যেখান থেকে চা, কফি বা চিপস টিপস কিনতে পারেন। আমরা তো এই ডিসেম্বর মাসে এসেছি, যারা বসন্তকালে আসবেন তারা কিন্তু এইখানে পুরো ফ্লাওয়ার্স দেখতে পাবেন। তো সময় এখন 11:15। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে ওল্ড বাবা মন্দির। লাসা এখান থেকে 545 কিলোমিটার, দিল্লি এখান থেকে 1660, আর জেলেপলা পাস 705, পাঠানকোট 2140। তো মন্দিরের ওপরে ওঠার জন্য প্রথমে জুতো রাখতে হবে, হাত ধুতে হবে, তারপরে ওপরে উঠতে হবে। ওল্ড বাবা মন্দিরের এখানে দুটো সিঙ্গারা নিয়েছি, 20 টাকা করে একটা সিঙ্গারা। ভেতরের ফিলিংসটা দেখুন, পুরো আলুর পুর ভর্তি। নর্মাল সিঙ্গারার থেকে একটু অন্যরকম টেস্ট, ঝাল চাটনির সাথে ভালো লাগছে খেতে। বাবা মন্দির থেকে মাত্র 5 মিনিট দূরেই আছে কুপুপ লেক। চলে আসলাম। তো এই কুপুপ লেকের উচ্চতা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 13,400 ফুট। আই লাভ কুপুপ। সামনে আছে লেক আর দূরে দেখা যাচ্ছে পুরো সিল্ক রুট। আর এই কুপুপ লেককে এলিফ্যান্ট লেকও বলে। যদি ড্রোন ওড়ানো যায় তাহলে পুরো এরিয়াল ভিউটাই কুপুপ লেককে পুরো এলিফ্যান্টের মতো দেখতে লাগে, সেই কারণে কি এলিফ্যান্ট লেকও বলে। যদি একটু জুম করি তাহলে দেখতে পাবেন দূরে ওটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এলিফ্যান্টের সুর। তো আমরা দাঁড়িয়ে আছি এখন কুপুপ লেকের সামনে, আর দূরে দেখা যাচ্ছে কুপুপ ভিলেজ। আর এই কুপুপ ভিলেজ হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে চায়না। দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওর ওপারেই আছে চায়না। আমার ফোনের তো এত জুম পাওয়ার নেই, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি চায়নার চেকপোস্ট। তো একটা ইনফরমেশন দিয়ে দিই, যখন অতিরিক্ত স্নোফল হয় তখন রাস্তা বন্ধের কারণে এই কুপুপ বা এলিফ্যান্ট লেক পর্যন্ত কিন্তু গাড়ি আসে না। সময় এখন বিকেল
3:30 চলে আসলাম আমাদের আড়িটারের হোমস্টে। এই হোমস্টের নাম হচ্ছে প্রিয়াংশু হোমস্টে। তো গাড়ি পার্কিং করে দিয়েছে আর এই হচ্ছে হোমস্টে। বাবা, সিঁড়ির চারিদিকে পুরো গাছপালা। তো রুমে চেকিং করে নিয়েছি। প্রথমে রুমটা দেখাই, আমরা আছি একদম টপ ফ্লোরে। এই হচ্ছে রুম, 204 নম্বর রুম। এই রুমের ইন্টেরিয়ার, এখানে 2 জন থাকতে পারবে, ওখানেও একটা বেড দিয়েছে 3 জনের জন্য সুবিধা, 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর এইখান থেকে ভিউটা দেখুন, এই হচ্ছে ভিউ। ওদিকে সানসেট হবে হবে ভাব, এই রকম ভিউ। বাহ, খুব সুন্দর। ও নিচেও এইরকম জায়গা আছে। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, সামনে আছে আয়না, বেসিন, এই পারে আছে গিজার, কোমর, শাওয়ার এরিয়া। আর এই রুমের সাথেই আছে অ্যাটাচ ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, ছোট ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে এই রকম ভিউ। তো লাঞ্চ করতে এসেছি, লাঞ্চের জায়গাটা একবার দেখাই, খুব সুন্দর জায়গা। তো এই হচ্ছে আমাদের রুম, ঠিক তার নিচের ফ্লোরেই আছে কিচেন আর ডাইনিং এরিয়া। আর এইখান থেকে ভিউটা দেখুন, চারিদিকে গাছপালা, যেটা ওপর থেকে দেখিয়েছিলাম সেটা এইখান থেকে। আর দূরে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, কমলা লেবু কি পাতি লেবু আমি জানি না। আর এই পারেও অনেকটা এরিয়া আছে, এই পাশে আছে দোলনা। পুরো হোমস্টেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, নানা ধরনের ফুলের গাছ এইখানে আছে। আর এই হচ্ছে ডাইনিং রুম। তো 4:15 বাজে, চলে এসেছি এখন লাঞ্চ টেবিলে। তো আজকে লাঞ্চে কি কি আছে দেখাই। এখানে আছে ভাত, ডাল, এটা ফুলকপি আলুর তরকারি, এখানে দিয়েছে বেগুনি, চিপস, স্যালাড, রুই মাছের কারি। আড়িটারের হোমস্টের খাবার দাবার কিন্তু বেশ ভালো, বেশ ভালো রান্না বান্না। তো সন্ধ্যে 6:30 বাজে, ব্যালকনিতে চলে এসেছি আজকে সন্ধ্যে স্ন্যাক্স নিয়ে। আজকে স্ন্যাক্সে আছে গরম গরম মিল্ক টি, তার সাথেই দিয়ে গেছে ভেজ পকোড়া। সময় এখন রাত 9:30, ডিনার টেবিলে চলে এসেছি। প্রত্যেকবার তো ডিনারে রুটি খাই, আজকে ভাত খাচ্ছি। ডিনারে আজকে আছে ভাত, ডাল, এখানে আলু ভাজা, এখানে আছে চিকেন কারি আর স্যালাড। চিকেনটা কিন্তু বেশ ভালো টেস্ট হয়েছে। আমরা 4 দিনে 4টে হোমস্টেতে স্টে করেছি। প্রত্যেকটা হোমস্টের খাবার দাবার কিন্তু বেশ ভালো। গুড মর্নিং, সময় এখন সকাল 8:30। আড়িটারের হোমস্টেতে এখন দাঁড়িয়ে আছি। ব্রেকফাস্ট করে চেক আউট করে একেবারে চলে যাব এনজিপির উদ্দেশ্যে। যেতে যেতে আড়িটারে কিছু সাইট সিইং স্পট দেখে নেব। আমরা যে সিল্ক রুট ট্যুরটা করেছি, আমরা করেছি 4 রাত 5 দিনে। সিল্ক রুট ট্যুর 2 রকমের হয়, একটা 4 রাত 5 দিন, একটা 3 রাত 4 দিন। তার সমস্ত প্যাকেজের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। ব্রেকফাস্ট করে এখন চললাম আড়িটারের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে মামকিন ভিউ পয়েন্ট। চলে আসলাম মামকিন ভিউ পয়েন্টে, গাড়ি পিছনে পার্ক করে দিয়েছে। এই সিঁড়ি দিয়ে কিছুটা আমাদের উঁচুতে উঠতে হবে। সিঁড়ি কিন্তু অনেকটাই আছে। আর বাদিকে দেখুন, পুরো এইরকম ফরেস্ট। এই ভিউ পয়েন্টে আসলে 10 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়। আমি তখন থেকে উচ্চারণ ভুল করে যাচ্ছি। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে মাংকিম ভিউ পয়েন্ট, নট মামকিম। আর এই মাংকিম ভিউ পয়েন্ট থেকে এই রকম ভিউ দেখতে পাওয়া যায়। দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর নিচে দেখা যাচ্ছে আড়িটার লেক। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে আড়িটার মনাস্ট্রি। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে আড়িটার লেক, যার উচ্চতা হচ্ছে সি লেভেল থেকে 4600 ফুট উঁচুতে। আর এই আড়িটার লেককে লাম্পোকারি লেকও বলে। এই হচ্ছে পুরো আড়িটার লেক, চারপাশে এইরকম ওয়াকিং স্ট্রিট করে দেওয়া আছে। বা লেকের মধ্যে রঙিন মাছও আছে। আর এই আড়িটার লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে। দেখুন দূরে এখানে বোটিং হচ্ছে।
তো সময় এখন দুপুর 12:50। গাড়ি আমাদেরকে দাঁড় করালো এখন লাঞ্চের জন্য। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখান থেকে একেবারে চলে যাব এখন আমরা এনজিপি। আজকের আমাদের এনজিপি থেকে ট্রেন আছে। এইভাবেই শেষ হলো 4 রাত 5 দিনের সিল্ক রুট ট্যুর। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরিবার প্রিয়জনকে নিয়ে সিল্ক রুটে ঘুরতে নিয়ে আসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আজকে দিনের মতো আমার ছুটি।